জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক যুদ্ধক্ষেত্র। কখনো বন্ধু পাশে থাকে, আবার কখনো শত্রু। কিন্তু শত্রু কি সব সময় ক্ষতির কারণ, নাকি জীবনের কিছু গুরুত্বপূর্ণ পাঠ দেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে চলেছে রোহানের গল্প। রোহান ছিল এক সাধারণ তরুণ, ছোট্ট গ্রামে বেড়ে ওঠা। তার স্বপ্ন ছিল বড় কিছু করা, শহরে গিয়ে নিজের পরিচয় গড়া। কিন্তু গ্রামের মানুষদের অনেকেই তার স্বপ্নে বিশ্বাস করত না। বিশেষ করে গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হারুন মিয়া রোহানের স্বপ্নকে অপমান করে বলত, তুই কিসের স্বপ্ন দেখিস? শহরে গিয়া কি করবি? তোর দ্বারা কিছুই হবে না। হারুন মিয়ার এই কথা রোহানের হৃদয়ে দগ্ধ ক্ষত তৈরি করেছিল। প্রথমে সে কষ্ট পেয়েছিল, হতাশ হয়েছিল। কিন্তু ধীরে ধীরে সেই অপমানই হয়ে উঠল তার সবচেয়ে বড় প্রেরণা। সে ঠিক করল, হারুন মিয়াকে ভুল প্রমাণ করতেই হবে। রোহান পড়াশোনায় আরও মনোযোগ দিল, নিজেকে গড়ার জন্য দিনরাত পরিশ্রম করল। গ্রামে যখন সকলে ঘুমাত, সে তখন বইয়ের পাতায় চোখ রাখত। শহরে গিয়ে কঠিন পরিশ্রম করে চাকরি পেল, নিজের একটি ছোট ব্যবসাও শুরু করল। একসময় সেই ছোট ব্যবসা বড় হয়ে উঠল। রোহান শহরের একজন সফল উদ্যোক্তা হয়ে উঠল। তবে রোহানের মন এখনও অস্থির ছিল। সে বুঝতে পারছিল, তার এই সাফল্যের পেছনে যে শত্রুদের অবদান রয়েছে, সেটা অস্বীকার করা যাবে না। হারুন মিয়ার অপমান তাকে আগুনের মতো জ্বালিয়ে দিয়েছিল, আর সেই আগুনেই সে নিজের ভাগ্য গড়েছিল। একদিন রোহান গ্রামে ফিরে এল। গায়ে শহুরে পোশাক, চোখে আত্মবিশ্বাসের দীপ্তি। হারুন মিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই কিভাবে এত বড় হইলি? রোহান হেসে উত্তর দিল, আপনার অপমানই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। আপনি যদি আমাকে ছোট না করতেন, তবে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। হারুন মিয়া স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল, জীবনে কখনো কখনো শত্রুদের বিদ্রূপ, অপমান ও প্রতিবন্ধকতা মানুষকে আরও বেশি শক্তিশালী করে তোলে। রোহান মাথা নিচু করে বলল, শত্রু না থাকলে হয়তো জীবন যুদ্ধের আসল স্বাদ পাওয়া যেত না। এই গল্প আমাদের শেখায় যে, শত্রুরা শুধু ক্ষতির কারণ নয়, বরং তারা জীবনের লড়াইয়ে জেতার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। তাদের অপমান, কটাক্ষ আর প্রতিবন্ধকতাই কখনো কখনো জীবনের সবচেয়ে বড় প্রেরণা হয়ে দাঁড়ায়। কারণ প্রতিটি চ্যালেঞ্জই নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। শেষ কথা, জীবনের প্রতিটি যুদ্ধে শত্রুদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের কারণে আমরা নিজেদের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করি, নিজেদের আরও শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলি। তাই শত্রুদের কৃতজ্ঞ চোখে দেখা উচিত, কারণ তারাও আমাদের সাফল্যের এক অদৃশ্য অংশীদার।